নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কাঁঠালের দুই রকমের পদ তৈরি করে দেখাবো। এক কাঁঠালের পিঠা তৈরি করে ভেজে দেখাবো, আর কাঁঠালের পকোড়া তৈরি করে দেখাবো। তার জন্য এখানে কাঁঠাল নিয়েছি। কাঁঠালের বীজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে ভালো করে চিপে রসগুলো বের করে নেব। এইভাবে করে চিপে রসগুলো বের করে নিচ্ছি। বাকিগুলো এইভাবে করে চিপে ভালো করে রসগুলো বের করে নিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চিপে নিয়েছি, রস বের করে নিয়েছি। এবার পিঠা তৈরি করার জন্য আর যা লাগছে, এখানে সুজি নিয়েছি, এখানে 2 কাপ মতন সুজি নিয়েছি, 2 কাপ আটা নিয়েছি, ছোটো কাপে 2 কাপ সুজি নিয়েছি ও 2 কাপ আটা নিয়েছি। এবার সুজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে আটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। এর মধ্যে এবার আটা দিয়ে দিচ্ছি। আটাগুলো এবার একসঙ্গে সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা খুব পাতলা হবে না, আবার একদম খুব শক্তও হবে না, এইভাবে করে মেখে নিতে হবে। দেখুন, এরকমভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবার এগুলো ভালো করে আবারও মেখে নিচ্ছি। এর মধ্যে মৌরি দিয়ে দেব। ভালো করে মেখে নিয়েছি। দেখুন, এইরকম মাখাটা হবে। এবার এর মধ্যে মৌরি দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পিঠার মতন করে ভেজে নেব। পিঠার মতন করে দিয়ে দিয়েছি। 2 দিক ভালো করে ভেজে নিচ্ছি। এরকমভাবে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজাটা করার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, একদম কম আছে ভাজাটা ভাজতে হবে। 2 দিক ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আর বাকিগুলো দিয়ে এরকম পকোড়ার মতন করে ভেজে নিচ্ছি। এইভাবে করে 2 দিক ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন।